আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি অবস্থা গাইজ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো দিস ইজ মাই পে আউট ডে। আই এম ভেরি এক্সাইটেড ফর মাই ফিফথ পে আউট। সো এটা হচ্ছে আমার ফিফথ পে আউট। সো এই পে আউটটা নেওয়ার জন্য আমার কত কষ্ট করতে হয়েছে। প্রিভিয়াস পে আউটটা ছিল 285-এর, আর আজকেরটা মনে হয় আমি পাবো 235-এর মতো পাবো। 35 আই থিঙ্ক সো। সো চলুন একসাথে আপনাদের সাথে একসাথে রিকোয়েস্ট করি আমার পে আউটটা। সো পে আউটটা পাওয়ার জন্য আমাকে 5 ডেজ কমপ্লিট করতে হয়েছে। 5 ডেজ কমপ্লিট করতে হয়েছে। আমি গতকালকে যে একটা ডেজ কমপ্লিট করার জন্য আমি $170 লস করে ফেলছি। ফার্স্ট অফ অল আমি আপনার এশিয়ান সেশনে $42 আর নিউ ইয়র্ক সেশনে $75 লস করছি, শুধু একটা ডলার, একটা সিঙ্গেল $50 প্রফিট করে নিই। এর পরের দিন আমি যে আপনার ছিল কি জানি বুধবারে আপনি $50 মতো প্রফিট করছি। বাট যে $50 মতো প্রফিট করছি ওই ডেটটা যদি হোল্ড করতাম তো 140 বা 150 মতো পাইতাম। বাট যা পাইছি আলহামদুলিল্লাহ। তখন আমার একটু টেনশন হইতেছে, কেন যে প্রিভিয়াস ডে আমি যে ফান্ডেড স্কোয়ারের ট্রেডটা নিয়েছিলাম বা যে রিকোয়েস্টটা মারছিলাম, আমার পে আউটটা পাইতে 7 দিন লাগছে। 7 দিন ভাই, ক্যান ইউ ইম্যাজিন ব্রো, ক্যান ইউ ইম্যাজিন গাইস। বাট এখন আমি এটার এই ফার্মের সম্পর্কে বহুত মানে রিভিউ শুনছি যে এরা পে আউট রিজেক্ট করে দেয় আইপি রুলের কারণে, বেশিরভাগ কিছু না পাইলে আইপি রুল। তো আমি সব আগে বলে রাখছি আমি কোনটা লগ ইন করে কি আসে বিষয়ে দেখি, এবার এরা কী মানে রুল দিয়ে আমার আটকায়। সো আপনার সাথে অবশ্যই জানানো। আর যা করতেছে ফান্ডেড স্কোয়ার, এটা মনে হয় বেশি থাকতে পারবো না যদি এভাবে যারা করে। এদের 2 মিনিট রুল আছে, এটা আছে ওইটা আছে, আবার 5 রিসেন্স ডেজ আছে। বাট এখানে আরেকটা কথা, এখানে যদি আপনি ক্রিপ্টোতে করেন এখানে $300 বেশি করতে পারবেন না। রাইজে যদি করেন রাইজে $300 আপে করতে পারলে তাহলে রাইজে করতে পারবেন এনি অ্যামাউন্ট, বুঝছেন। বাট আমি ক্রিপ্টোতে চাইছিলাম, ক্রিপ্টোতে হয় না বিকজ আমার $330 আছে। বাট এই $30 যে বানাইছি না ওইটাও লাভ নাই, কেন রাইজে দিলে $30 ওরা সার্ভিস চার্জ ফি কাটে। $30 ভাই কী আর কি, ক্রিপ্টো দিয়ে দিতাম আমার এটাই ভালো হতো। বাট তখন কী করা আছে, এটা হয়ে গেছে। বাট মার্কেটের কন্ডিশন তো দেখতেছি অনেকটা ভালো, আবার অনেকটা খারাপ। মার্কেট এই ভালো এই খারাপ হয়ে যায়, বুঝছেন ভাই, কিছু বলা যায় না। বাট ভাই সবাই আমার জন্য দোয়া করবেন, ওখান দেখা যায় কী হয়। এই দেখেন আমি মনে হয় কাইটা কত পাবো, 234-এর মতো পাবো। সো এখান থেকে 234 না 254 মতো। সো এখান থেকে আবার $30 কাটবো। সো একটু পেইন আরই, বুঝছেন। বাট দেখা যাক, যদি পে আউট দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও তো আর কিছু করার নাই, বুঝেন নাই। অলরেডি আমার আরও একটা অ্যাকাউন্ট নিয়েছিলাম ফান্ডিং টিপসে, অলরেডি ওয়াশ হয়ে গেছে। এখন দেখা যাক কী হয়, কী আসে বিষয়। যদি পাই অবশ্যই আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আই উইল সি নেক্সট ওয়ান। গুড বাই, আল্লাহ হাফেজ। Finally, I got my successfully my second payout. Here is my screenshot. Is my certificate. প্রাউডলি বলতে পারতেছি যে মানে সেকেন্ড পে আউটটা পাওয়ার পরে তো অনেক খুশি লাগতেছে। সো এখানে দেখতে পারতেছেন অ্যাপ্রুভাল মনে হয় 4-5 দিন লাগছে আমার এটা অ্যাপ্রুভাল দিতে। তাও ভালো আছে, অ্যাপ্রুভাল তো অন্তত দিছে। আমি যদি না দিত তাহলে তো সমস্যা হতো, বুঝছেন নাই। সো দেখা যাক, এখন রিফান্ডের জন্য অ্যাপ্লাই করছি, এখন রিফান্ড কবে পাই কি আসে বিষয় অবশ্যই আপনাদের জানাবো। আই উইল সে নেক্সট ওয়ান। গুড বাই, লাভ।